সিবিআই দাবি করা হয়েছে এবং দোলা সেন যাওয়ার পর বিক্ষোভ দেখানো হয়েছে, বলেছে শাসক দল কিছু করছে না। তা আপনাদের যারা বারবিহাটিতে খুন করেছে পুলিশ তার তদন্ত করছে এবং আমি যতদূর জানি দু একজন ধরাও পড়েছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা করবে। দেখুন, যারা তাদের বাড়িতে মারা যায় তাদের একটা ফিলিংস থাকে, সেই ফিলিংসটা নিশ্চয়ই আছে, আমরা তার রেসপেক্ট করি, কিন্তু পুলিশ যথাযথ ব্যবস্থা করছে এবং কোনো ক্রিমিনাল যারা খুন করে, যারা রাহাজানি করে, যারা করে তাদের পশ্চিমবঙ্গে আমরা তাদের ঠাঁই দেব না, তাদের জেলের ভিতরেই থাকতে হবে এবং আমরা আমাদের প্রশাসনের কাজ হচ্ছে পুলিশ তাদের যথাযথ এনকোয়ারি করে যারা ক্রিমিনাল তাদের অ্যারেস্ট করে আইনের কাছে তুলে ধরবে এবং সেই কাজটাই প্রশাসন করছে। আমি দেখুন তাদের নিজেদের ওদের সেন্টিমেন্টে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমাদের তদন্ত ঠিক চলছে এবং যত ক্রিমিনাল আছে তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে বা হবে। সুতরাং আমাদের কাছে এগুলো কেউ না, যারা খুন করে, যারা অন্যায় করে তারা অন্যায় করে এবং তাদের জন্যই এই আইনটা আছে, তাদের জন্যই পুলিশ ফোর্স আছে, তাদের অ্যারেস্ট করার জন্যই পুলিশ ফোর্স। সিপিএম সন্ত্রাস করলে তার ছবি দিলে আমাদের কেন? না না, মানে সেটা কি একটা আবার নিশ্চিতভাবে, যেমন সেই আছে না, ওই শোলেতে ডায়লগ ছিল না, বেটা সো জানি তো গব্বর আ জায়গা, সেরকম এখন আমরা বলি জেগে যাও, নিজের ভোট নিজে যাও, যাতে নাহলে আবার সিপিএম এসে যাবে, নাহলে আবার বুদ্ধবাবু এসে যাবে। কবিতা, তৃণমূলের প্রচারের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে এবং সেই জায়গায় দিনহাটায় আমরা দেখেছি যে উদয়ন গুহর প্রচারের ক্ষেত্রে এগুলো নিয়ে কোনো জবাব দেওয়া আমার মনে হয় না যে প্রয়োজন আছে। এটা পার্থ চ্যাটার্জি অলরেডি দিয়েছে, যার যেখানে যেটা আছে এটা নিয়ে আমি কোনো জবাব। ববিদা, আজকে এগরায় এসডিপিও কনস্টেবলকে গুলি করে মেরে দিয়েছে, শুধু ঘুমোচ্ছিল এই অপরাধে। এগরায় এসডিপিও কনস্টেবলকে গুলি করে মেরে দিয়েছে, শুধু ঘুমোচ্ছিল এই অপরাধে। পুলিশ মারা গেছে, সে নিশ্চয়ই পাগল এবং তারও আইন অনুযায়ী তার ব্যবস্থা। এটা আমি একজনকে শুনলাম তার নিজের পরিবারের 14 জনকে মেরে দিয়েছে। সেরকম ওই পাগল হয়ে যায় মানুষ, তখন এগুলো করে। থ্যাংক ইউ।